তা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? কি খবর তোমাদের? তা আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, ঘুরছি ফিরছি, ভীষণ মজা করছি। আর এখন আমরা আছি হচ্ছে ডিউয়ে। আর ডিউয়ে এসে এই যে সমুদ্রের ধারে আমরা সবাই মিলে চলে এসেছি। আর এসে এই যে এত ঘুরছি, গরম আছে ঠিকই, কিন্তু আমাদের কিন্তু ঘোরা কিন্তু থামেনি। সবাই মিলে এখানে দেখো আড্ডা চলছে এখানে একটা, সবাই মিলে কাকিমারা সবাই বসে খুব হইচই গল্প গুজব এগুলো চলছে। তো অনেকক্ষণ ঘুরতে ঘুরতে মনে হচ্ছে একটা শান্তির জায়গায় চলে এসেছি। তো সবাই এরকম একটা ফিলিংস এরকম আসছে সবার মধ্যে। তো তার মাঝখান থেকে আমি বেরিয়ে আসলাম একদম বিচে যাওয়ার জন্য। তো কাকিমাদেরকে বললাম, কাকিমারা অনেকটাই উপরে বসে আছে। তো আমারও ইচ্ছে ছিল না এই বিচের রোদের মধ্যে আসার। তো কাকিমা বললো আমরা রোদের মধ্যে যাব না। তো আমি এই জন্য আসলাম, একটু যাই, যখন এই ডিউ বিচে চলেই এসেছি তখন যাই একটু সমুদ্রকে স্পর্শটা তো করে আসি না, স্নানটা নাই করতে পারলাম। তো এখন তো স্নান করতে পারবো না, সেই জন্য ভাবলাম যাই জলটা একটু স্পর্শ করে আসি। সেই জন্য একদম বিচে চলে এসেছি। আর দেখো কি এখন তো আর উথাল পাথাল ঢেউ নেই, এখন তো ভাটা চলছে। তো আস্তে আস্তে জল আসছে, তো সেটাই ভীষণ ভালো লাগছে। তো আমি একদম জলের ধারে একটু দাঁড়ালাম। আর এরকম সমুদ্রের ধারে আমার তো খুব ভালো লাগে, সমুদ্রের ধারে যেতে, অনেক রাত অবধি বসে থাকতে। আর এই যে সমুদ্রের একটা আওয়াজ আসে, সেই আওয়াজটা শুনতে, এগুলো আমার ভীষণই ভালো লাগে। তো ওগুলো যখন পুরী কি দীঘা কাছাকাছি কোথাও যাই তখন তো অনেক সম্ভব হয় যে বসে থাকছি শুনছি। আর এখানে তো সেই ব্যাপারটা নেই, আমরা এসেছি একটু ঘুরবো ফিরবো আবার এখান থেকে বেরিয়ে যাই। তো যতটুকু সময় সমুদ্রের কাছে যাওয়া যায়, তাকে স্পর্শ করা যায়, সেটা খুব বেটার। তো সেই জন্যই এলাম। আর এখানে এসে কয়েকটা ফটো তুললাম, খুব ভালো লাগছিল যে একটু ফটো তুলবো ভাবছিলাম অনেকক্ষণ থেকে। তো এখানে কয়েকটা তুললে দেখো এই ধারটা এত সুন্দর, পুরোটা এরিয়া জুড়ে প্রচুর দোকানপাট। আর এখানে খাবার দাবার ঠান্ডা জাতীয় জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা তো একটু কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করেছিলাম। তো এখন আমরা এখান থেকে বেরোবো, দিয়ে রাস্তায় আমরা কিছু খাবো, আমাদের যে দুপুরের যে লাঞ্চটা সেটা আমরা রাস্তাতেই করব। তো চলো, আমি এখন ওখান থেকে বেরিয়ে অনেকটা চলে এসেছি, দেখো একদম ওই যে সেই স্ট্যাচুটার পাশে। তো যাচ্ছি, দেখি কাকিমারা এখন ওদিকে চলে গেছে, ফোন করলাম তো বললাম আমরা এই পাশে চলে এসেছি গাড়ির কাছাকাছি। তো আমাদের গাড়িগুলোর ভিতরেই রাখা হয়েছে। তো এসে দেখছি দেখো কাকিমা একদম শাড়ি টাড়ি একদম দেখা শুরু করে দিয়েছে অলরেডি, লোকও চলে এসেছে শাড়ি নিয়ে, আর শাড়ি দেখা শুরু করেছে। কাকিমা শাড়ি টাড়ি দেখলো, দিয়ে আমরা তারপরে এখন গাড়ি করে আমরা বেরিয়ে গেছি, যেহেতু এখন যাচ্ছি। তো বেশ ভালো লাগলো, ডিউয়ের এই সমুদ্রটা দেখতে দারুণ লাগলো। আর ওই জায়গাটা এতটাই সুন্দর ছিল। আর ওই যে রাস্তার ধারে ধারে যে একটা তাল টাইপের একটা কি গাছ ছিল জানি না, ওটার ফলও ছিল। অনেকে বলছিল যে ওই ফলটা খাওয়া যায়। তো আমি তো জানি না ওটা কী ফল, তো ওটা আমার জানার ভীষণ ইচ্ছে ছিল। তো ওরা বলছে যে না এটা তাল, কিন্তু বুঝতে পারলাম না তালের মতন কি না। তালের মতন লাগলেও কিন্তু ওটা তাল হয়তো না, অন্য কোনো ফল হবে। তো দেখো এটা হচ্ছে ডিউ, আমরা এখন যাচ্ছি ডিউয়ের ওপর দিয়ে। তো তোমরা একটু দেখো, এই যে এই এন্ট্রান্সের গেটটা, এটা দিয়েই ঢুকেছিলাম আমরা। এখন এটা দিয়ে বেরিয়ে গেলে এই অবধি ডিউটা শেষ হবে, তারপরে আমরা অন্য জায়গায় যাব। তো আমরা এখন যাব গিয়ে হচ্ছে, আমাদের তো দুপুরের খাওয়া দাওয়াটা করা হয়নি, তো সেটাই এখন আমরা করব রাস্তায় গিয়ে যেতে যেতে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা হচ্ছে যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা, অনেকেই তোমরা সাবস্ক্রাইব করনি, তো তোমরা যদি চাও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা মনে করছে সাবস্ক্রাইব করতে টাকা লাগে, কখনোই সাবস্ক্রাইব করতে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, তোমরা খালি বাটনে ক্লিক করলেই সাবস্ক্রাইবটা হয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো, আর আমার ফেসবুক থেকে ফলো করে নিও, তাহলে তোমরা এই ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পাবে। আমি ফেসবুকেও দিয়ে রাখি আমার ভিডিও, কিছু কিছু ভিডিও। তো দেখো আমরা সবাই যখন গাড়িতে করে যাচ্ছি তখন আমি সবাইকে বলছিলাম যে একটু তাকাও, তোমাদের সবার একটু ফটো তুলি। তো কাকিমারা এত খুশি। আর আমাদের টিমটা সত্যিকারেরই এত ভালো ছিল যে এত মিলেমিশে আমরা ঘুরেছি ফিরেছি। আর ওই যে আমাদের লিডার একদম সবার লাস্টে বসে আছে, ও তো লাস্টেই বসবে, কারণ তো ওই যে কাকিমাও পেছনে বসেছে। তো এত ভালো লাগছিল সবাই মিলে একসাথে যেতে, সবাই সত্যি এত ভালো যে বলার কথা নয়। সবাই আমরা খুব মজা করেছি,
কারো কোনো অসুবিধে কোনো কিছু না, কিচ্ছু হয়নি, সবাই সুস্থভাবে আমরা এত দূর অবধি জার্নিটা করছি। এখনও আমাদের আরও কয়েকটা জায়গা দেখা বাকি আছে, তো সেগুলো যতক্ষণ না দেখবো, যতক্ষণ না বাড়ি মানে একদম সুস্থভাবে পৌঁছতে পারবো, তার আগে কিছু বলা যায় না। তো ভগবানের ইচ্ছে সব বেটার হবে, এটাই আশা করি, আর কিছুই না। তো বন্ধুরা দেখো, রাস্তাটা এতটাই সুন্দর যে তোমাদেরকে আমি না দেখিয়ে পারলাম না। বিশেষ করে আমার ভীষণ ভালো লাগছে যে এই রাস্তার দুপাশে কোথাও কিন্তু ফাঁকা নেই। দেখো পুরোটা রাস্তাতে দুপাশেই কিন্তু গাছ আছে, এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, আমরা এখন খেতে চলে এসেছি। কাকিমা অলরেডি বসে গেছে খেতে, কাকু কাকিমা, আর ওপাশেও কাকু কাকিমা বসেছে। দেখো সবাই এদিকে বসেছে সবাই খেতে, আর ওদের খাওয়ারও চলে এসেছে, আমাদেরও এক্ষুনি দিয়ে দিবে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি, আর খাওয়া দাওয়া হয়ে গেলে তখন আমরা আবার গাড়িতে করে রওনা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তো তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা যেদিন থেকে গুজরাটে এসেছি সেদিন থেকে কিন্তু আমরা এই পর্যন্ত আজ অবধি কিন্তু আমরা পুরো নিরামিষ, একদম ভেজ, মানে গুজরাটে টোটালি মানে পিওর ভেজ। কারণ আমরা কোথাও কোনো ননভেজ খাবার এখনও পাইনি, সেই জন্য খাইনি। পেলে হয়তো কোথাও খেতাম, কিন্তু কোথাও এখনও ননভেজ খাবার পাইনি। তো আমরা এখন পিওর ভেজের মধ্যেই আছি, সব কিছু ভেজ চলছে। তো ভালো লাগছে, খাচ্ছি দাচ্ছি ঘুরছি, তো ভুলে যাচ্ছি যে আমরা এখনও ননভেজ খাইনি কি কিছু। এগুলো কিন্তু আমাদের মনে এখন একবারও আসছে না। তো যাই হোক, ভালো লাগছে। পাঁপড় দিয়েছে, অনেক কিছু দিয়েছে, তার সাথে থাকছে ওদের আচারটা খেতে বড্ড ভালো। আচারটা এতটাই সুন্দর ওরা দিচ্ছে যে ওটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর আমি তো বিশেষ করে রুটিটা খেতে পারি না, তো সেই সময় হয়তো ভাত নিই, কিন্তু এখানে শুনলাম যে রাইস নেই, তো এটাই খেয়ে নিব। তো চলো, টাটা।